বন্ধুরা, আজ আমি এক আশ্চর্য দেবীর ঘটনা বলবো, যিনি একই সাথে মাতা পার্বতী এবং মা লক্ষ্মীর রূপ। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেক বড় বড় জ্যোতিষী, নেতা, মন্ত্রী, রাষ্ট্রপতি এনারা এই মাতার মন্দিরে যান প্রসাদ পাওয়ার জন্য। আজ বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। আর কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ। মাতা শাকম্ভরী নিরামিষ প্রসাদের দেবী। তিনি সবুজের বাহক। শাকা মানে সবজি, অম্বরী অর্থ যিনি বহন করেন, ভৃত মানে পুষ্ট করা। দুর্গার প্রকাশ হিসাবে শাকম্ভরী দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তদের খাবার দেন। প্রকৃতপক্ষে পৌরাণিক কাহিনীতে আদি পরশক্তি হিসাবে শাকম্ভরী দৈত্য দুর্গমকে বধ করেন এবং দুর্গা রূপে আত্মপ্রকাশ করেন। শাকম্ভরী দেবী সাতক্ষী নামেও পরিচিত, যার অর্থ অগণিত চোখ। এটি সেই শম্ভরীর উল্লেখ, যিনি অভাবী মানুষের দুর্দশা দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তার চোখ থেকে অবিরাম 9 দিন রাত জল গড়িয়ে নদীর আকারে প্রবাহিত হয়েছিল। হিন্দু চিন্তাধারায় শাকম্ভরী হলেন ঈশ্বরের সহধর্মিণী দেবী ঈশ্বরী। তিনি আদি পরাশক্তি এবং মূলা প্রকৃতি। পরব্রহ্মের কোনো জন্মমৃত্যু নেই এবং রূপ বা গুণের মতো গুণ নেই। যা দেখা যাচ্ছে তা সবই পরব্রহ্মের লীলা। প্রকৃতি বা মায়া সাহায্যে এটি করা হয় পরমাত্মার অবিচ্ছেদ্য উপাদান। সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংস শুরু এবং অন্তহীন। মহাবিশ্বের মা হিসাবে মায়ার ধারণাটি শক্তি হল জন্ম ও মৃত্যুর চক্রকে অতিক্রম করার জন্য মানুষের সেবা করা। শক্তির প্রতিটি অবতারের নামকরণ করা হয়েছে পুরুষ ও প্রকৃতির প্রভাবে শক্তি যে লীলা করেন তার নামানুসারে। শাকম্ভরী আদি পরাশক্তির মায়ার অনুরূপ একটি রূপ। স্কন্দ পুরাণ এবং শ্রীমদ্ দেবী ভাগবতম গ্রন্থের 27 অধ্যায়ে শতাক্ষী দেবীর গৌরব সম্পর্কে শাকম্ভরী দেবীকে উল্লেখ করা হয়েছে। প্রকাশের রহস্য অর্থমথী রহস্যম দেবী মাহাত্ম্যের 11 অধ্যায় হিসাবে ঘটে তার মহিমা বলে। এই দেবী দুঃখ ও বিপর্যয় দূর করেন। এই দেবীর ভক্ত স্তোত্র, ধ্যান, জপ ও ভজন দ্বারা মায়ের আরাধনা করে অন্ন, পানীয় ও অনন্ত সুখের ফল লাভ করেন। চিত্রণ মহাবিদ্যারা তাদের বর্ণনায় কিছু মৌলিক গুণাবলী ভাগ করে নেয়। শাকম্ভরী তার রূপ ভাগাভাগি এবং দুর্গার সাথে শেয়ার করেন। দুর্গা সপ্তশতীর শেষ অধ্যায় মুক্তি রহস্যে তাকে নীলবর্ণের দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি মহাবিদ্যার প্রতীক, একটি রত্নখচিত মুকুট পরেন। তার উজ্জ্বল চোখ তার সন্তানদের দুর্দশার দিকে তাকিয়ে আছে। তার কপালের 3টি চোখ জ্ঞানের প্রতীক। তার স্তন সবসময় খাওয়ানোর জন্য প্রস্তুত এবং লাল শাড়ি দ্বারা আবৃত। তার ডান উপরের হাতে তিনি একটি পদ্ম ধারণ করেছেন, যা জীবনের সৌন্দর্য এবং পার্থিব জীবনের প্রতি আসক্তির প্রতীক। এটি একজনকে পরীক্ষা এবং ক্লেশের ঊর্ধ্বে উঠতে প্ররোচিত করে। পদ্মবেদের অমৃত জ্ঞানের প্রতীক মৌমাছি দ্বারা ভিড় করে। উপরের বাম হাতে একটি ধনুক এবং তীর রয়েছে, তার সন্তানদের শত্রুদের বিরুদ্ধে রক্ষা এবং যুদ্ধ করার জন্য সর্বদা প্রস্তুত। এটা তার হিংস্রতার প্রতীক। তার নিচের হাতে ফুল, ভেষজ, শিকড় এবং শাকসবজি বহন করে, যা উদ্ভিদ এবং খাওয়ানোর দেবী হিসাবে তার মর্যাদার প্রতীক। ভেষজ স্বাস্থ্য এবং ওষুধের প্রতীক। তার পুরো শরীর সহানুভূতির স্রোত তৈরি করতে হাজারো চোখের জল। কথিত আছে, দেবী মাতঙ্গীর মতো তার নাভির নিচে 3টি ভাঁজ রয়েছে। তিনি রত্নখচিত কানের দুল, অ্যাঙ্কলেট, আর্মলেট এবং বিশিষ্ট নেকলেস পরেন। পৌরাণিক কাহিনী, ভগবান ব্রহ্মার তপস্যার মাধ্যমে রুরুর পুত্র দৈত্য দুর্গম 4টি বেদ, মোট জ্ঞান অর্জন করে। তিনি বুঝতে পেরেছিলেন যে যজ্ঞের সময় অগ্নিকে দেওয়া ঘি এবং বৈদিক মন্ত্র উচ্চারণ দেবতাদের শক্তি যোগায়। তাই দুর্গম ব্রহ্মার কাছ থেকে একটি বড় পান, যে তিনি দেবতাদের সমস্ত পূজা, যজ্ঞ এবং হবনের নৈবেদ্যর প্রাপক, এইভাবে তাকে অজেয় করে তোলে। সেও বেদ ধারণ করে। এটি দুর্গমকে অহংকারী করে তোলে এবং সে 3 জগতকে যন্ত্রণা দেয়। বেদ ভুলে গিয়ে দেবতারা তাদের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ে। তারা হোমাম পরিচালনা করেনি এবং ফলস্বরূপ
100 বছর ধরে বৃষ্টি হয় না। বিশ্ব দুর্ভিক্ষ, রোগ এবং মহামারী দ্বারা আক্রান্ত। সর্বত্র চরম খরা ছিল এবং ঋষি ও মুনিরা তাদের সাধ্যমতো বাঁচানোর জন্য সুমেরু পর্বতের গুহায় ফিরে আসেন। তারা পরম মাতা শক্তিকে আহ্বান করার জন্য আদি শক্তির ধ্যান করে। মা তাদের দুর্দশার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং একটি আনন্দদায়ক আকারে উপস্থিত হয়েছিল। বিভৎসতা দেখে তিনি দেবী শতাক্ষী রূপে আবির্ভূত হন এবং তার শরীরে অগণিত চোখ তৈরি হয়। শতাক্ষী ক্রমাগত 9টি দিন রাত কাঁদে এবং নদীর মতো অশ্রু গড়িয়ে যায়। খাদ্য একটি অগ্রাধিকার এবং মা শাকম্ভরী হিসাবে তিনি শস্য, খাদ্যশস্য, ফল, সবজি এবং সবুজ শাক বহন করেন। অসুস্থদের জন্য তিনি ভেষজ এবং ওষুধ এনেছিলেন। এটি ঋষিদের জন্য সামরিক সুখ এনেছিল। তারা তখন তাকে বেদ পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করে। দুর্গম যুদ্ধে নেতৃত্ব দেয় এবং একটি বিশাল সেনাবাহিনী নিয়ে আসে। ঋষি, মুনি এবং দেবতারা শাকম্ভরীর অগ্নিপ্রাচীর দ্বারা সুরক্ষিত ছিলেন। তিনি তার চারপাশে হোভার আলোচনা ছিল। অবশেষে শাকম্ভরীর ত্রিশূল দ্বারা দুর্গম পরাজিত ও নিহত হয় এবং বেদ উদ্ধার হয়। সেই দৃষ্টান্তে দেবতাদের দ্বারা সম্পাদিত সমস্ত মন্ত্র, জপ, পূজা এবং যজ্ঞের উপকারিতাগুলি আগে দুর্গম দ্বারা হস্তগত হয়েছিল, 10,000 সূর্যের উজ্জ্বল আলোতে রূপান্তরিত হয়েছিল এবং শাকম্ভরী দ্বারা শোষিত হয়েছিল। এরপর 10 মহাবিদ্যা এবং 64,000 অন্যান্য দেবীরূপে 10টি শক্তিশালী ঐশ্বরিক প্রকাশ রূপ নেয়। এমন কিছু লেখা আছে যে মহাবিদ্যা এবং অন্যান্য দেবদেবীর আবির্ভাবের পর দুর্গমের বিরুদ্ধে যুদ্ধ চালানো হয়েছিল। এইভাবে আমাদের কাছে দুর্গা আছে যিনি দুর্গমকে হত্যা করেছিলেন। শেষ পর্যন্ত মা শাকম্ভরী পরম মাতা শক্তির স্বতন্ত্র দায়িত্ব অনুসারে দেবতাদের কাছে বেদগুলি ফিরিয়ে দেন। আদি শঙ্কর শক্তিপীঠ শাকম্ভরী সেই স্থানগুলির মধ্যে একটি যেখানে সতীর অঙ্গগুলি পড়েছিল। বিশ্বাস করা হয় যে আদি শঙ্কর এখানে তাঁর তপস্যা করেছিলেন এবং মন্দিরের দেবতাদের স্থাপন করেছিলেন। এখানে দেবী দেবতা দুর্গার সাথে সম্পর্কযুক্ত যা অসুর মহিষাকে বধ করেছে। দেবী প্রতি মাসের শেষে একবার নিরামিষ আহার করে 100 বছর ধরে তাপস করেছিলেন। ঋষি ও মুনিরা দেবীর দর্শনে আসেন এবং নিরামিষ প্রসাদ দ্বারা সম্মানিত হন, তাই মন্দিরটি শাকম্ভরী দেবী মন্দির নামে পরিচিত। উত্তর প্রদেশের সাহারানপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি সহ শাকম্ভরী দেবীর অনেকগুলি মন্দির রয়েছে কারণ এটি বৈষ্ণো দেবীর পরে সবচেয়ে বিখ্যাত এবং ভক্তদের দ্বারা পরিদর্শন করা ছাড়াও রাজস্থানের সম্ভারের কাছে আরেকটি বড় মন্দির রয়েছে। লেক টাউনের ঝিল, শুকনো লবণ লেকের বিশাল মাঠ। বৈষ্ণো দেবীর শুরুর পর নবরাত্রিতে 9টি দেবতার মধ্যে নবম সংখ্যা হিসেবে শাকম্ভরীকে পূজা করা হয়।